কিউট কিউট প্যান্টির প্রমোশন করছি কারণ হাই হাই গাইস, এটা আবার কি দেখতাছি? এখন তো দেখি সুমাইয়ার রুমে কিন্তু টাকার অভাবে কিন্তু প্যান্টি রিভিউ করতেছে, না মানে রিভিউ করতেছে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো তুমি এভাবে রিভিউ না করে কিন্তু তুমি কিন্তু পরে তারপরে কিন্তু দেখালে কিন্তু একটু ভিউজটা বেশি আসতো, তোমার কিন্তু ইনকামটা একটু বেশি হইতো। তুমি সব কি বলছো? না আজকে কিছু বলবো না, আজকে কিন্তু একে রোস্ট করে কিন্তু তার গান ফাটিয়ে দেবো। এটা একটা মোটা মানে ওটা তো তোমার থেকে একটু চিকনই আছে, কারণ তুমি যে কক্সবাজার এর থেকে বড় বড় যে মোটা মোটা নেও, ওর থেকে কিন্তু এটা অনেক কিন্তু চিকন। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? শশা তোমার কাজে লাগতেছে। এখন কিন্তু এদের জ্বালা কিন্তু শশা খেতেও কিন্তু ঘৃণা লাগে, না মানে কখন কোথায় ঢুকে দেয় ওটা তো জানি না আমরা। কথা বলেন কেন? কথা মানে আজকে কিন্তু কোনো কথা হবে না, আজকে কিন্তু ডাইরেক্ট গান ফাটা রোস্ট হবে। अच्छा हमको सिखा रिया है। ওরে বাবা রে বাবা, তোমরা কিন্তু খালি একে নাচাতে পারবে না, একে যদি করতে চাও তাও কিন্তু করতে পারবে, অনলি মাত্র 300 টাকা। না আমি যাব না। আমার না গেলে হবে কিন্তু ভাই, কারণ ওকে কিন্তু করার জন্য কিন্তু হাজার হাজার কাস্টমার আছে তাকে করার জন্য। আর অনেক অনেক মানুষ আছে কিন্তু তাকে করার জন্য, তার জন্য কিন্তু হাজবেন্ড ছাড়া কিন্তু 30 লক্ষ টাকার কিন্তু গাড়ি আগলে কিনে ফেললো, না মানে সুমাইয়ার রিমু। अच्छा ठीक है। আর এটা দেখে কিন্তু সবাই কিন্তু বুঝতেই পারলা যে সুমাইয়ার রিমু কি কাজ করে। আর এখন কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু সবাই জানে এখন কিন্তু তেলের অভাব, তা এই তেল কোথায় ইউজ হতেছে এটাকে আপনারা কি জানেন? জানি না। হ্যাঁ বাল ছেড়ে তুই জানাস না কে? আচ্ছা ঠিক আছে, তোমাদের জানা লাগবে না, ওটা কিন্তু আমি বলে দিতেছি। এসব তেল কিন্তু ইউজ হতেছে কক্সবাজারে, না মানে হোটেলে। আর এখন কিন্তু সময়ের মুখে সবাই কিন্তু দেখো, কারণ ওর যখন হাজবেন্ড ছিল সে কিন্তু যেটা কাম এখন করতে পারে না ওই কাম কিন্তু এখন করতেছে, আর কইরে কিন্তু বাড়ি গাড়ি সব কিন্তু বানায় ফেলাইলো। নোকিয়ার কাছে হেরে যায় পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্কগুলো, আর মাঝখান থেকে নষ্ট হয়ে যায় একটি সুন্দর সন্তানের ভবিষ্যৎ। আর সময়ের রিমু কিন্তু ওখানে অ্যাশ করতেছে, না মানে মানুষের সাথে কিন্তু হোটেলে যায় মজা করতেছে, আর এখানে দেখো তার হাজবেন্ড তার বাচ্চাকে নিয়ে সেট ভিডিও বানায়। সঠিক বলে। সময়ের মুখে এই জায়গা থেকে এই জায়গা আনার কিন্তু সবচেয়ে বড় কারণ কিন্তু তার হাজবেন্ড, কারণ তার হাজবেন্ড কিন্তু তাকে কিন্তু সাপোর্ট না করলে সে কিন্তু আজকে এত বড় হতে পারতো না। আর এর ভাবভঙ্গি দেখে কিন্তু কি মনে হচ্ছে আপনারা কি জানেন? জানি না। হ্যাঁ বাল ছেড়ে তুই কিছু জানাস না, ঠিক আছে আমি বলে দিয়েছি। না মানে সে কিন্তু গেছিল কোনো হোটেলে তার ক্লায়েন্টের সাথে, আর তার ক্লায়েন্ট কিন্তু তাকে করে কিন্তু তার পাশা ফাটিয়ে দিয়েছে। দেখেন কি দুষ্টু মিষ্টি লেখা, ডোন্ট তা বুঝতেন তো সবাই সে কি বলছে, মানে ডোন্ট স্টপ, মানে কেউ রুকবে না তাকে করতে করতে। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। আর মানিজ্যের দর নাই গে, কারণ মানিজ্যের দর বাঁচাতে যান তাহলে এই ভিডিও থেকে চলে যান সবাই। আরে খালাম্মা, কারণ এই ভিডিও থেকে যদি না যায় তাহলে কিন্তু এই ভিডিওতে কিন্তু আরো ঠিক মতন করা হবো। বিষয় আর একটা কথা হবে না। ঠিক আছে, মারুফ ভাই যদি বলেছে তাহলে এই ভিডিওতে আর সুমাইয়ার রিমুকে নিয়ে কোনো কথা হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখা থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে যাবা।